আসসালামু আলাইকুম। কিশোরগঞ্জের রান্নাবান্নায় আপনাদেরকে স্বাগতম। আজকে আমি রান্না করব ভুনা খিচুড়ি। এজন্য আমি ১.৫ কাপ পরিমাণ চাল নিয়ে নেব। সাথে আমি নিয়ে নেব এর অর্ধেক পরিমাণ ডাল। আমি এবার চাল আর ডালগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব। এরপর আমি এতে একটু পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এরপর আমি চলে যাব ডিম আর আলুগুলোকে রেডি করতে। আগে থেকে ডিমগুলোকে আমি সিদ্ধ করে রেখেছিলাম। এখন আলু আর ডিমগুলোতে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। এরপর চলে যাব চুলায়। চুলায় একটা হাঁড়ি বসিয়ে একটু তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে এলে ডিম আর আলুটা এতে দিয়ে দেব। এখন আমি ডিম আর আলুগুলোকে একটু ভেজে নেব। যাতে ডিম আর আলুগুলো একটু বাদামি রঙের হয় তেমন করে আমি ডিম আর আলুগুলোকে একটু ভেজে নেব। যাতে আলুগুলোতে কাঁচা ভাব না থাকে আর সুন্দর একটা কালার আসে, দেখতেও ভালো লাগে। এখন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে আস্তে আস্তে কড়াই থেকে উঠিয়ে নেব। ডিমগুলো ওঠানো শেষ হলে এতে আমি আরও কিছুটা পরিমাণ সয়াবিন তেল সাথে আরও কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দেব, যাতে আমার খিচুড়ির ফ্লেভারটা ভালো আসে। এরপর এতে আমি ১ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দেব। সাথে আরও দিয়ে দেব কিছুটা এলাচ, দারচিনি আর ২টো তেজপাতা। এরপর আমি সবগুলোকে ভালো করে ভেজে নেব বাদামি রঙের করে। পেঁয়াজগুলোকে কিছুটা ভেজে নেওয়ার পর এতে আমি একটু আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে দেব। এরপর দিয়ে দেব এতে একটু পানি। তারপর সুন্দর করে আমি এগুলোকে ভাজা করে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এবার আমি এতে আরেকটু পানি এড করে নেব, যাতে আমি শুকনো যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো পুড়ে না যায়। মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পরে এখন আমি এতে দিয়ে দেব একটু লবণ, একটু হলুদ গুঁড়া, একটু ধনের গুঁড়া আর দিয়ে দেব একটু জিরা গুঁড়া। এরপর মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আরেকটু পরিমাণ কষিয়ে নেব। তারপর এতে দিয়ে দেব কয়েকটা আস্ত কাঁচামরিচ আর সাথে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এরপর এগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খোলার পরে আমি ডিমগুলোকে এখান থেকে উঠিয়ে নেব, কারণ এখন আমি এতে চাল ডাল দেব, তো ডিমগুলো থাকলে ভেঙে যাবে। এরপর দিয়ে দেব চাল আর ডাল। তারপর এইগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে চাল আর ডালগুলোকে একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমি কি করব, চালগুলোকে ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। এখন আমি এটাকে রাইস কুকারের পাত্রটাতে ঢেলে নেব, কারণ এখন বাকি রান্নাটুকু আমি রাইস কুকারে রান্না করব। রাইস কুকারে ঢেলে দেওয়ার পরে এটাকে আমি কুকারের বসিয়ে দেব। বসিয়ে এটাতে আমি এখন পানি দেব। ২ কাপ চালের ডালের জন্য ৪ কাপ পানি আমি এখানে ব্যবহার করেছি, কারণ সবসময় চালের ডাবল পরিমাণ পানি ব্যবহার করতে হয় খিচুড়ি অথবা বিরিয়ানি এগুলো রান্না করার জন্য। এখন আমি এটাকে বসিয়ে দেওয়ার পরে এই তো একটু বলক এসে গেছে। এখন আমি এতে ডিমগুলো উঠিয়ে রাখা ডিমগুলো দিয়ে দেব। দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এই তো হয়ে গেছে আমার ইয়াম্মি ভুনা খিচুড়ি।